আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে মিমিফাই অ্যাড্রপ নিয়ে কথা বলবো। মিমিফাই অ্যাড্রপ থেকে আপনারা এখান থেকে ইলিজিবিলিটি ক্যাটাগরি নিয়ে কথা বলবো। আপনারা কিসের ভিত্তিতে ইলিজিবিলিটি হবেন, দেন হচ্ছে আপনারা ট্রানজ্যাকশন করতে হবে কিনা, ঠিক আছে? আর এটা কবে লিস্ট হবে, আপনারা কখন আপনারা অ্যালোকেশন চেক করতে পারবেন, সম্পূর্ণ প্রসেসটা এই আজকের ভিডিওতে নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, প্রথমত আপনারা হচ্ছে মিমিফাইতে আমরা চলে আসি। মিমিফাইতে আসার পর দেন এইখান থেকে কিন্তু ইলিজিবিলিটি তারা একটা কিন্তু কথা বলেছে। সো এইটা কিসের ভিত্তিতে আমরা এলিজিবিলিটি হব, এর প্রাইস কীরকম হতে পারে, ঠিক আছে? এটা ট্রানজ্যাকশন করলে আসলে কি আমরা পেমেন্টটা কি পাবো না, বা ট্রানজ্যাকশন করলে এলিজিবিলিটি করবে কি করবে না। ওকে, দেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলে দেব। ওকে, দেন আমি যদি সর্বপ্রথম আমার চ্যানেলে এসে যদি মিমফাই অ্যাড্রপ লিখে সার্চ দিই, প্রায় কিন্তু 44টার মতন আপডেট টোটাল অ্যাড্রপ ছাড়া থেকে, মানে যখন আমি দিছি ওইখান থেকে। সো প্রথমত দেখেন, লাস্ট যে পোস্টটা আমি করছি আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখেন স্টেপ বাই স্টেপ। প্রথমত দেখেন এইখানে মিমিফাই আর্লি অ্যাড্রপ, অর্থাৎ এইখান থেকে একটা কিন্তু তারা অলরেডি আগেও কিন্তু এই পোস্টটা করেছিল তারা ডিসকর্ডে, যে হচ্ছে মিমিফাইড যারা 29শে মার্চ যারা জয়েন করছেন ওই এর আশেপাশে, তখন থেকে যারা জয়েন করছেন অ্যাড্রপে কাজ করে এসেছেন, তারা কিন্তু এক্সট্রা একটা বেনিফিট পাবেন। অর্থাৎ আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। আপনি টোটাল অ্যাড্রপে ইলিজিবিলিটি হওয়ার পর আপনি মনে করেন 500 টোকেন পাইছেন, ক্লিয়ার? এটা হচ্ছে আপনার কাজের বেনিফিট, অথবা আপনার অ্যাক্টিভিটির উপরে আপনি 500 টোকেন পাইছেন। দেন এইখানে যদি 29শে মার্চ, এইটা কি, এইটা হচ্ছে এখানে কিন্তু বলে দিয়েছে মে, 17ই মের আগে যদি আপনি জয়েন করেন তাহলে আপনার মার্চ মাস পড়ে গেল। ওইখান থেকে যদি আপনি জয়েন করেন সেক্ষেত্রে দেখেন আপনি পাইলেন কত, আপনার টোটাল কস্টের বেনিফিট অথবা এলিজিবিলিটি হবে 500 টোকেন পেলেন। কিন্তু এইখানে হচ্ছে এই যে মার্চ বা এইটার আগের কথা বলতেছে, তাদের জন্য আপনারা এক্সট্রা একটা রিওয়ার্ড পাবেন। সেটা হইতে পারে 100, হতে পারে 200, হতে পারে 500, হতে পারে 50 বা 100। এইটাও পাবেন যখন আপনি মনে করেন এই 500 আপনার পাওয়ার পর দেখা যায় আপনি 100 টোকেন আরও এক্সট্রা বোনাস পাবেন। তাই টোটাল আপনার ব্যালেন্স হইলে কত, 600। আপনি টোটাল ব্যালেন্স পাবেন 600, ঠিক আছে? এইটা কিন্তু 600 ব্যালেন্স সবাই পাবে না। এটা কিন্তু কারা, এই যে 17 মের আগে যারা জয়েন করছে তারা এক্সট্রা একটা বোনাস পাবে, ক্লিয়ার? দেখা যায় এইটা তো অনেক মানে মের মাসের পরেও কিন্তু তারা জয়েন করছে, তারা কিন্তু এই এক্সট্রা বোনাসটা পাবে না। আশা করি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি এইখান থেকে আর্লি অ্যাড্রপারের এই যে 29শে মার্চের ব্যাপারটা, ঠিক আছে? ওকে, দেন আমি দ্বিতীয় পোস্টে যদি আপনাদের চাই, এখানে দেখেন অলরেডি কিন্তু বিটগেট হচ্ছে এক্সচেঞ্জ সাইডে কিন্তু ডিপোজিট করে ফেলেছে, ঠিক আছে? দেন এইখান থেকে দ্বিতীয় পোস্টে আসার পর দেখেন আরেকটা আপডেট আপনাদেরকে দিই। আজকে কিন্তু তারা মানে আপডেটটা কিন্তু দিয়ে দিছে, ঠিক আছে? এইখান থেকে যদি যান মিমফাইর, কিন্তু প্রথমত হচ্ছে মিমফাইর আপডেট দিয়ে দিলাম, এখানে কিন্তু কোনো ভেস্টিং থাকবে না, তাদের দ্বিতীয় কোনো রাউন্ড হবে না। তৃতীয় হচ্ছে রেফারেল যে কমিশনটা থাকতো বা দিত, ওইটা কিন্তু অলরেডি অফ করে দিছে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। ওকে, দেন আমরা একটু উপরের দিক যাই, পোস্টগুলো আপনাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দিই। আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝে গেছেন। এটা কিন্তু অলরেডি ভিডিও দিয়ে দিছি, এই যে উইন আর নট উইনের বিষয়টা। যাই হোক, এটা আপনারা না হলে ভিডিও ডিসক্রিপশনে ভিডিও দেবো, দেখে নিন। ওকে, প্রতিদিন স্পিন করবেন। এই দেখেন, এটা কিন্তু অলরেডি আগে আপনাদেরকে যেটা বুঝিয়ে দিছি, এটা কিন্তু আগে আপলোড করেছিলাম। ওকে, দেন এইখান থেকে দেখেন এইখানে টোটাল সাপ্লাই হবে কত, সেটাও কিন্তু আমি আগে কিন্তু আপডেট দিয়ে দিচ্ছি। তারপরে বলে দিই মিমফাই কিন্তু টোটাল সাপ্লাই হবে 10 বিলিয়ন। ওকে, সো এইটার কিন্তু ডিভাইডেড করবে 90%। দেখেন এইখানে আপনাদেরও বলি, দেখেন 10 বিলিয়ন কিন্তু, আর আমাদের হচ্ছে অ্যাড্রপ কমিউনিটি আমরা পাচ্ছি 90%, ঠিক আছে? এইটার অর্থাৎ দেখেন তাদের 10 বিলিয়ন সাপ্লাই, আমরা কিন্তু 90% সাপ্লাই কিন্তু অলরেডি আমরা অ্যাড্রপরা পাইছি, হিউজ পরিমাণ একটা আমরা পাবো। আর এইখান থেকে কিন্তু দেখেন আশা করি ভালো একটা প্রফিট বা পেমেন্ট আমরা এখান থেকে পাবো। কারণ হচ্ছে মিমপাড হচ্ছে কত, 10 বিলিয়নের ভিতর কিন্তু 9 বিলিয়ন কিন্তু আমাদের মাঝে কিন্তু তারা ডিস্ট্রিবিউশন করে দিছে। আশা করি মোটামুটি ভালো একটা এখান থেকে প্রফিট পাবেন। এখন আসেন আপনাদের ইলিজিবিলি ক্যাটাগরিতে তারা কি রাখতে পারে বা কি তারা বলছে আমি বলি। যারা প্রথমত আপনাদের হচ্ছে ক্যাটাগরি, প্রথম তারা হচ্ছে এই যে হচ্ছে পয়েন্ট আছে, এই পয়েন্ট আপনার কিরকম এইটা দেখবে। দেন আপনার লেভেল দেখবে,
দেন আপনি স্পিন করছেন, এইটা দেখবে। স্পিন আপনি করলেই হচ্ছে, দেন এইখান থেকে তো ট্যাপ 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 করছেন, এই ট্যাপ ট্যাপটা ধরবে। দেন আপনাদের কিন্তু টাস্ক, এইটাও কিন্তু তারা বলছে এই টাস্কটা, এইখান থেকে যে টাস্কটা, এই টাস্কটাও কিন্তু যারা যেরকম করছে ওই রকম অনুপাতে আপনাদের রিওয়ার্ড আসবে। টোটাল কথা বলতে গেলে মিমফাই টোটাল আপনার অ্যাক্টিভিটির উপরে আপনাকে এলিজিবিলিটি করবে, এবং আপনার হচ্ছে এইখানে আপনার এলিজিবল হবেন, দেন টোকেন পাবেন। আর এইখানে আমি বলে দিচ্ছি, এইখানে আমার যদি ইতে আসেন, এইখানে কিন্তু স্পষ্টভাবে আমি একটা দিছি, বাট এইখানে দেখেন, এইখানে তারা একটা আপডেট আমি দিয়েছিলাম, এইখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলেছে যে একটা ট্রানজ্যাকশন মেবি একটা কথা আছে, ওই ট্রানজ্যাকশনটা আপনাদের না করলেও চলবে, ওইটা আপনাদের করার দরকার নাই, আপনারা পেমেন্ট পাবেন, ঠিক আছে। এইটা হয়তো বা আমার একটু খুঁজতে লেট হবে, আশা করি আপনাদেরকে না দেখাইলে আশা করি আপনারা বুঝতে পারবেন। এই কেউ আসেন মিমফাইয়ের এক্সচেঞ্জ সাইডে কোথায় কোথায় লিস্ট হতে যাচ্ছে, ওকে। দেন এইখানে আপনি দেখতে পারবেন, এইখানে টোটাল হচ্ছে 13টা এক্সচেঞ্জ সাইডে কিন্তু মানে এই মাসের 9 তারিখ লিস্টিং হবে, আমরা কিন্তু 9 তারিখ পেমেন্টটা পেতে যাচ্ছি, ওকে। প্রথমত ওকেএক্স, বাইবিট, এমএক্সি, বিটগেট, কুকয়েন, ডিজিফাইনেক্স, বিনেক্স, ঠিক আছে। এইখানে দেখেন কয়েনএক্স, বিটম্যাট, একমাত্র ধরতে গেলে আমরা যে কটা এক্সচেঞ্জ সাইট চিনি তার ভিতরে ম্যাক্সিমাম এক্সচেঞ্জ সাইট আছে কিন্তু লিস্ট হতে যাচ্ছে 9 তারিখ। আর বাকি একটা হচ্ছে বাইন্যান্স, সবাই ভালো করে চেনেন, এটা হচ্ছে 50-50, বাইন্যান্স হলেও হতে পারে আবার না হলেও হতে পারে, কারণ হচ্ছে দেখা যায় 50% বলতেছি কারণ এইটার হচ্ছে দেখা যায় বাইন্যান্স আগের মতন ওরকম আর না, দেখেন অনেক নর্মাল প্রজেক্টও কিন্তু বাইন্যান্স অল্পতে লিস্ট করছে, ঠিক আছে, তার জন্য বাইন্যান্স 50-50 চান্স রইলো, ঠিক আছে। আর বাকি এগুলো হচ্ছে ইনশাল্লাহ কিন্তু 9 তারিখ লিস্ট হয়ে যাবে, এই এক্সচেঞ্জ সাইটগুলো আমরা দেখতে পারবো, ট্রেড শুরু হয়ে যাবে, ওকে। আর আপনাদেরকে বলছি কোনো ট্রানজ্যাকশন ছাড়া আপনারা এখান থেকে এলিজিবিলিটি হবেন, কোনো সমস্যা নাই, আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটির উপরে আপনার হচ্ছে আপনি একটা রিওয়ার্ড পাবেন। এখন এই রিওয়ার্ডটা আপনি কি রকম পাবেন সেটা এক্সাক্ট আশা করি বলা যাচ্ছে না, কারণ এটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটির উপরে আপনার এখান দেখবে। আর এখানে অলরেডি কিন্তু তারা টুইট করছে, এবার পোস্ট করছে, আশা করি আপনাদেরকে এখানে আমি আপডেট দিয়ে দিচ্ছি, 9 অক্টোবর লিস্ট হতে যাচ্ছে। সো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ প্রসেসটা আপনারা বুঝতে পারছেন। মিমফাইর ট্রানজ্যাকশন বিষয়, এখানে এলিজিবিলিটি, তারপর হচ্ছে অ্যাক্টিভিটি, আপনার টোটাল উপরের ভিত্তি করে আপনাকে একটা অ্যালোকেশন দিবে। আর অবশ্যই অ্যালোকেশনটা আমরা মেবি 8 তারিখ চেক করতে পারবো বা দেখতে পারবো কার অ্যাকাউন্টে কে কত টোকেন পেয়েছেন বা পাবেন, ঠিক আছে। এইটা মেবি 8 তারিখ পাবেন ইনশাল্লাহ অবশ্যই। আর যারা এখনো টেলিগ্রাম চ্যানেল নেই অবশ্যই জয়েন করবেন, জয়েন করা থাকলে অবশ্যই আপডেট দিলে আপনি ইনস্ট্যান্ট সাথে সাথে চেক আউট করতে পারবেন বা পাবেন। আর অবশ্যই এইখানে আশা করি আমরা এইখান থেকে হয়তো এইখানে পেমেন্টটা আমরা পেয়ে যাব, ওকে। দেন এইখানে দেখবেন অলরেডি কিন্তু তাদের মিমিফাই যে নেটিভ টোকেনটা এটা কিন্তু অ্যাড অলরেডি করে দিছে। আর এটা অবশ্যই কিন্তু হচ্ছে লিনা চেইনে হচ্ছে তারা টোকেনটা আনবে। আর আশা করি আপনারা হয়তো টোকেনটা এখানে পেয়ে যাবেন, এখান থেকে আপনারা উইথড্র করতে পারবেন, সেম ডক্স নট কয়েন যেভাবে উইথড্র করছেন ওভাবে হতে পারে, ঠিক আছে। অথবা আপনাদের এখানে ক্লাইম অপশনও দিতে পারে, সেক্ষেত্রে আপনাদের লিনা ইথিরিয়াম গ্যাস ফিও লাগতে পারে। সো এখন আসলে বলাটা যাচ্ছে না, আসলে তারা পেমেন্টটা দিলে হয়তো ডক্স নট কয়েনের মতন উইথড্র হয়তো দিতে পারি আমরা, অথবা তাদের লিনিয়ার নেটওয়ার্কে ক্লাইম করতেও লাগতে পারে। যাই হোক, অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন, আশা করি আপনাদেরকে আমি হচ্ছে আপডেট দিয়ে দেবো, এখান থেকে আপনারা অবশ্যই আপডেটটা পেয়ে যাবেন, অবশ্যই কিভাবে ক্লাইম করবেন আর কে কত টোকেন পাবেন অবশ্যই সেদিন 8 তারিখ দেখতে পারবেন। সো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।